জানি না আমার সুমেরুতে কি হচ্ছে। আমার স্বামী মহারাজ কেশরী কেমন আছেন, হনুমানও জানি না এখন কোথায় আছে। আমি তো অপ্সরা ধর্ম পালন করতে করতে নেচে নেচে ক্লান্ত হয়ে যাই। আর ইনি হলেন সুমেরুর ভূতপূর্ব মহারানী, যিনি এখানেও নিজেকে স্বয়ং মহারানী ভেবে বসে আছেন। ওকে দিয়ে তো আমি অপ্সরা ধর্মের পালন করিয়েই ছাড়ব। ব্যাস একবার ও স্বর্গলোকের ঘুঙুর পরে নিক, তাহলে তো ও নিজে থেকে নাচতে শুরু করবে। নয়তো এবার শক্তি দিয়ে, আর নয় ছলনা করে। এই ঘুমুরটা তো আমি ওকে পরিয়েই ছাড়ব। মহারানী শচী আসছেন। অঞ্জনা, প্রণাম দেবী সুচি। হনুমানের কোনো সংবাদ পেলেন? হনুমান নিজে অনেক গ্রহকে মুক্ত করে দিয়েছে, আর এখন তো দেবরাজও এটা বুঝে গেছেন যে সংসারে আসা সংকটের মোচন স্বয়ং হনুমানই করতে পারে। কিন্তু কিন্তু কি দেবী সুচি? কিন্তু অঞ্জনা, শনিদেবকে মুক্ত করতে গিয়ে হনুমান নিজেই শনিলোকের প্রতিকূলতার মধ্যে আটকে পড়েছে। কি? শনিদেবের প্রভাব তো ভয়ঙ্কর। আমার পুত্র ওনার প্রভাবের মুখোমুখি কি করে হবে? ঈশ্বর সব রক্ষা করবেন অঞ্জনা, ওনার উপর আস্থা রাখো। এবার তো এই বানর শনির প্রভাব থেকে বেরোতেই পারবে না। এবার আমার এই অস্ত্রের একটা আঘাতেই ওর বিনাশ হবে। এ কি, আমার অস্ত্র এতটা ভারী হয়ে গেল কি করে? এটা তো ভারী হলো কি করে? আমি এটা ওই বানরের দিকে ছুঁড়তেও পারলাম না। শনিদেব, এসব কি হচ্ছে? এটাই হলো শনির দশার প্রভাব, পাষণ্ড অসুর। তুমি আমার উপরেই শনির কুদৃষ্টি ফেললে। ফিরিয়ে নাও একে। এড়াতে পারবো না, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমার প্রভাবে প্রথমে দেহে শিথিলতা আসে, তারপর চিন্তা এবং বোঝার শক্তি সেটাও শিথিল হয়ে যায়, প্রতিক্রিয়ার শক্তি নষ্ট হয়ে যায়। ভুল হয়ে গেছে আমার। শনিদেব, আমি অনুরোধ করছি, তোমার প্রভাব ফিরিয়ে নাও। আমি অক্ষম। শনির দশার প্রভাব আমি নিজে কেন, কেউ সরাতে পারবে না। এবার তোমাকে এর পরিণাম ভুগতেই হবে, পাষণ্ড অসুর। আমি এইভাবে হার মানবো না। অসান অসুর আমি।
এই বন্য তো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। জানি না এবার কি হবে। যদি প্রাসাদের মধ্যে জল এসে যায় তাহলে? রক্ষা করো প্রভু, হে মহাদেব, এই প্রলয় শান্ত করুন। আপনারা সবাই শান্ত হন, পুজো আর যজ্ঞ করতে থাকুন। পুজো আর ভক্তিতে অনেক শক্তি আছে। এই পুজোর শক্তিতেই হনুমান আর গ্রহরা শক্তি ফিরে পাবে। শনিদেবকে তুই বন্দি বানিয়েছিস শ্বশুর? তোকে তো এবার শিক্ষা দিতেই হবে। এখন একটাই উপায়, যখন শক্তি কাজ করে না তখন বুদ্ধির সাহায্য নিতে হয়। না না না, ক্ষমা ক্ষমা ক্ষমা। এ কি? তুমি তো খুবই বিচিত্র রাক্ষস। তাও তুমি কাঁদছো? কি হয়েছে? আপনি বালক নন। কে আপনি? কোথা থেকে আসলেন? আমি তো কেশরী নন্দন অঞ্জনা পুত্র হনুমান, সুমেরুর থেকে এসেছি। স্বাহা। এখন যজ্ঞ সম্পন্ন হলো। এই যজ্ঞে দেওয়া আহুতি সোজা গ্রহদের কাছে পৌঁছবে। এর ফলে ওনারা বলশালী হবেন। তুমি তো মহাগুণী, আমি তোমার ভক্ত হয়ে গেছি। এ তো নিজের কথা দিয়ে হনুমানকে ভোলানোর চেষ্টা করছে। শনিদেবের প্রভাবে আমার চোখ খুলে গেছে। আমি বুঝতে পেরেছি আমার বড় ভুল হয়ে গেছে, কিন্তু আমি আপনার সেবক হয়ে সেই ভুল শোধরাতে চাই। আপনি বললে এক্ষুনি শনিদেবকে মুক্ত করে দেব আমি। হনুমান, এ তোমাকে নিজের কথায় ভুলিয়ে সময় নষ্ট করার চেষ্টা করছে। মাতা নবদুর্গার আশীর্বাদ স্মরণ করো, বিনাশ করে দাও একে। জয় মা কালরাত্রি। मानव दुर्गा के वरदान, पन हनुमत महाबलवान। पाषाण असुर भयभीत हुआ, उसने नया छलावा किया। राधा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। নারায়ণ নারায়ণ। বজ্রের তেজ, লৌহের শক্তি, পাষাণাসুর ধূলিকণার মতো চূর্ণ হয়ে যাবে তোমার পাষাণ দেহ। এবার শনিদেবের মুক্তি তো আর কেউ আটকাতে পারবে না। নারায়ণ নারায়ণ।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তুমি তো আমার মিত্র হতে চাও, তাই না? আমি তো তোমাকে আমার মিত্র করেই নেব, কিন্তু তোমাকে আগে শনিদেবকে মুক্ত করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আপনি এত বড় মহাবলী, আমি আপনার চরণ ছুঁয়ে আপনার আশীর্বাদ নিতে চাই। ঠিক আছে। লোহার হাত দিয়ে আমায় আঘাত করবে তুমি? একবার যদি লেজটা ধরতে পারি না বানর, এমন ভাবে ছুঁড়ে দেব অন্তরিক্ষে, সমস্ত দেবতা মিলেও খুঁজে পাবে না তোমাকে। নারায়ণ নারায়ণ। খুব চালাক মনে করছে পাষাণাসুর নিজেকে। ও তো এটা জানেই না যে ও ক্রমশ নিজেই মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। দেখ বানর, তোকে নিয়ে এখন আমি কেমন ভাবে খেলা করি। হাতে একটুও সময় নেই আর তুমি এখন খেলতে চাইছো? প্রণাম শনিদেব। শনিদেব, এবার আপনি আপনার উচিত স্থান গ্রহণ করুন আর আমাকে যেতে আদেশ দিন। হনুমান, তুমি আমাকে মুক্ত করেছো। আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার নাম স্মরণ করবে সে শনির দশার থেকে সদা মুক্ত থাকবে। কিন্তু শনিদেব, আপনি আমার দিকে কেন তাকাচ্ছেন না? হনুমান, আমিও তোমাকে দর্শন করতে চাই, কিন্তু আমি অক্ষম। আমার দৃষ্টির কুপ্রভাব যাতে তোমার ওপর না পড়ে সেই জন্য আমি তোমার দিকে দৃষ্টি ফেরাচ্ছি না। এখন তুমি শীঘ্র গিয়ে দেবগুরু বৃহস্পতি আর শুক্র গ্রহকে মুক্ত করো, এই কঠিন পরিস্থিতি ফেরাও। আমি শীঘ্রই যাচ্ছি দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবকে মুক্ত করতে। আদেশ দিন। প্রণাম। শীঘ্র দেখে আমাকে জানান শ্বশুর মশাই, গ্রহের বর্তমান পরিস্থিতি কি? এত বিলম্ব কেন হচ্ছে?
সূচক যন্ত্র এটাই বলছে দশানন যে শনিও আমাদের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। না, এটা হতে পারে না। বানর বালক হনুমান, এবার তোকে শেষ করার জন্য স্বয়ং রাবণ আসবে। নিজের অন্তিম সময় গণনা করা শুরু করে দে। কিন্তু দশানন, রাজমাতা কৈকসী আর যোগিনীর কথা অনুযায়ী যুদ্ধের জন্য এখনো সঠিক সময় আসেনি। বলবানেরা সঠিক সময়ের প্রতীক্ষা করে না শ্বশুর মশাই। শুভ মুহূর্ত বলবানের প্রতীক্ষা করে। আর এখন ওই বানর বালকের মৃত্যুর মুহূর্ত আমি তৈরি করব। আমি রাবণ। বানর, এখন তোমার কাল হয়ে আমি আসছি। আমি রাবণ। জয় নিকুম্ভিলা দেবী। হ্যাঁ? দেবগুরু বৃহস্পতি, আমি আপনাকে মুক্ত করতে এক্ষুনি আসছি। হাতে একটু সময় নেই। যদি পথে আর কোনো বাধা না আসে, তাহলে আমি আপনাকে আর শুক্রদেবকে তাড়াতাড়ি মুক্ত করব। দেবগুরু বৃহস্পতি, আমি আপনাকে মুক্ত করতে এক্ষুনি আসছি। হাতে একটু সময় নেই। যদি পথে আর কোনো বাধা না আসে, তাহলে আমি আপনাকে আর শুক্রদেবকে তাড়াতাড়ি মুক্ত করব। আপনি কে? হে ভোলানাথ, একদিকে আপনার অংশ দাঁড়িয়ে আর অন্যদিকে আপনার পরম ভক্ত রাবণ। এ কেমন বিড়ম্বনা, এ কেমন যুদ্ধ, আর এর পরিণামই বা কি হবে স্বামী? অহংকারী রাবণ, এবার আমি তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেব।